নমস্কার সবাইকে। আমার নাম হলো বাসুদেব শর্মা। আর আমি আজকে যেটা আছে শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায়ের যেটা আছে 11 নম্বর শ্লোকে যেটা আছে আজকে আমি পাঠ করছি। আমার প্রথিগত যোগ্যতা যদি বলি, আমি BCA কমপ্লিট করেছি আর MCA করছি। আর তার সাথে ধর্ম বিষয় নিয়ে যেটা আছে আমার খুবই আগ্রহ তার মধ্যে। তো আমি সবসময় জানার জন্য যেটা আছে আমি সার্চ করতে থাকি যে আছে কী আছে না আছে। তো তার মধ্যে গীতা যেটা আছে এটা আমাদের অন্যান্য ধর্মের মধ্যে একটা অঙ্গ। তো আমি ভাবলাম যেটা আছে গীতা থেকেই শুরু করা যাক। তো প্রথম ভিডিওর মধ্যে আপনারা হয়তো দেখেছিলেন যে প্রথম অধ্যায় থেকে দশম অধ্যায় অবধি যেটা আছে আমি করেছি। এখন 11 নম্বর অধ্যায় থেকে যেটা আছে আমরা কন্টিনিউ করব। আর এটা চুজ করার প্রথম কারণ হলো কারণ আমার গীতা যেটা আছে এরকম আমি দেখছি, কারণ আমার দৃষ্টিকোণ দিয়ে যেটা আছে ওটা আমি বুঝতে চাইছি যে গীতা যেটা আছে এটার মর্মটা কী। কারণ সবাই যেটা আছে অনেকেই গীতার যেটা আছে সবাই উল্লেখ করে রাখে। তো আমি ভাবলাম ঠিক আছে, তো আমার মনে হয় এখন আমার জন্য একটা ভালো একটা সময়। তো এই সময়ের মধ্যে যেটা আছে আমি একটু গো থ্রু করি যে কী কী আছে না আছে, আর আপনাদের সাথেও যেটা আছে শেয়ার করি। তো হ্যাঁ, চলুন বন্ধুরা, তো আজকের ভিডিও যেটা আছে শুরু করে যাক। আর আপনার কী মতামত আছে কমেন্টে অবশ্যই জানান যে আপনার কেমন লেগেছে ভিডিওটা আর কী কী আপনার থট আপনার আছে। তো চলুন শুরু করে যাক। গীতার অধ্যায় হলো প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যুগ। ঠিক আছে, তো শ্লোক নম্বর 11। অয়নেষু চ সর্বেষু যথা ভাগমবস্থিতা ভীষ্ম মেবাভিরক্ষন্ত ভবন্ত সর্ব এবহি। তো এখানে বলা হয়েছে, অনুবাদে যদি বলি এই শ্লোকের যেটা আছে, এখন আপনারা সেনাব্যূহের প্রবেশপথে নিজ নিজ কৌশলগত অবস্থানে স্থিত হয়ে পিতামহ ভীষ্মকে সর্বতোভাবে সহায়তা প্রদান করুন। তো এটার যদি প্রেক্ষাপট যদি আমি একটু দিয়ে থাকি, তো মহাভারতের যেটা আছে যুদ্ধ যেটা আছে ওটা হচ্ছিল। মহাভারত হলো এমন একটা জিনিস যেখানে ভগবান শ্রীকৃষ্ণ একদিকে ছিল পাণ্ডবদের সাথে, আর কৌরবদের সাথে ছিল এক একজন থেকে যেটা ছিল মহারথী যেটা ছিল ভীষ্ম ছিল, দ্রোণাচার্য, কর্ণ ছিল, কৃপাচার্য, তারপর অশ্বত্থামা, বিকর্ণ, তো এরকম অনেক বড় বড় যারা যোদ্ধা যারা ছিল, রথী মহারথী যারা ছিল ওরা ছিল। দুর্যোধনের পক্ষে থাকা মানে কি, মানে ওদের যেটা আছে জিত যেটা আছে একদম নিশ্চিত ছিল, কিন্তু তা সত্ত্বেও যেটা আছে ওরা হেরে যায়। কারণ ওইখানে যেটা আছে আমরা যদি এখন ধার্মিকভাবে দেখি, তো হ্যাঁ ভগবানের আগে তো কেউই যেটা আছে জিততে পারবে না, কিন্তু ভগবান যেটা আছে তাও এখানে মনুষ্য রূপে যেটা আছে ওইখানে কিন্তু খেলা করছেন। ভগবান যেখানে লীলা যত করেছেন, তো ওটা যেটা আছে একটু আমি দেখব। আমি তার মধ্যে যেটা আছে ভগবানের যে পলিটিক্যাল সাইড যেটা আছে এটাও আমরা দেখতে পারি যে দাপর যুগের যদি রাজনীতিবিদ ছিল, তো ভগবান শ্রীকৃষ্ণ থেকে শেখা যায়। কারণ তিনি যে পক্ষে ছিল তিনি কোনো অস্ত্র না হলে শস্ত্র যেটা আছে ধারণ করেনি, তা সত্ত্বেও না ধরেই যেটা আছে উনি যেটা আছে পাণ্ডবদের যেটা আছে জিতিয়েছে। তো হ্যাঁ, সেজন্যই যেটা আছে আমাকে ওটা আরও বেশি আকৃষ্ট করে যে দেখো, যদি সৎপথে যদি থাকে আর তোমার যদি বুদ্ধি তোমার যদি দারুণ থাকে, তাহলে তুমি যে পক্ষে তোমার কোনো লোকও নেই তুমি তোমার বুদ্ধির জোটে যেটা আছে তুমি বেঁচে যেতে পারে। সেমন যদি বলি আমার বুদ্ধির ক্ষেত্রে আচার্য চাণক্য যে আছে ওনাকেও আমার ভালো লাগে, বিদুর যে আছে ওনাকেও যেটা আছে আমার ভালো লাগে। তো এত জ্ঞানী মানুষ আমাদের এই ভারতবর্ষে হয়েছে। তো হ্যাঁ, কথা না ঘুরিয়ে যেটা আছে এটার মধ্যে যাই। তো এখানে কৃষ্ণ যে আছে যুদ্ধ হওয়ার আগে যেটা আছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভীষ্ম পিতামহ যে আছে সর্বতোভাবে যেটা আছে স্থিত হয়ে সবাই পরীক্ষা নিরীক্ষা করছে যে কার পক্ষে কীরকম সেনা আছে, কীরকম দল আছে। কারণ একটা যুদ্ধ যখন হচ্ছে অনেক লাখ লাখ মানুষ যেটা আছে ওখানে সমাহিত হয়েছিল। তো সবাই যার যেটা আছে দল পক্ষের দেখছে কার দলের মধ্যে কীরকম ভারী আছে, কীরকম লোক আছে। তো হ্যাঁ, এটা ছিল 11 নম্বর শ্লোক। 12 নম্বর শ্লোকে ছিল তস্য সংজনয়ন হর্ষং কুরু বৃদ্ধ পিতামহ সিংহনাদং বিনাদচ্চৈ শঙ্খং দদ্মু প্রতাপবান। তো এখানে বলছে তখন কুরুবংশের বৃদ্ধ পিতামহ ভীষ্ম দুর্যোধনের হর্ষ উৎপাদন করে সিংহের গর্জনের মতো অতি উচ্চানাদে তার শঙ্খ বাজালেন। তো এখানের মধ্যে যেটা আছে পিতামহ ভীষ্ম যেটা আছে উনি যেটা আছে শঙ্খ যেটা আছে বাজালেন যেটা আছে, কারণ উনি ছিল কৌরবদের পক্ষে। তো কৌরবদের সেনাপতি হিসেবে যেটা আছে পিতামহর ভীষ্মর সেনা
দায়িত্ব যেটা আছে ওনার কর্তব্য। তো যুদ্ধ শুরু হওয়ার আগে যেটা আছে শঙ্খ বাজানো মানে কি, মানে যুদ্ধর যেটা আছে আরম্ভ যেটা আছে ওটাকে বোঝায়। তো পিতামহ ভীষ্ম হলো প্রধান সেনাপতি। তো উনি যেটা আছে শঙ্খ বাজিয়ে যেটা আছে মানে সিংহের মতো গর্জন করে যেটা আছে এখন যেটা যুদ্ধ আছে আরম্ভ হচ্ছে। কত সুন্দর একটা আমার মহাভারতের মধ্যে না, যদি আমি বলি আমার পিতামহ ভীষ্মকে খুবই আমার যেটা আছে ভালো লাগে। আপনি একবার একটু চিন্তা ভাবনা করে দেখেন, এটা টোটালি আপনাকে বলছি, কারণ পিতামহর ভীষ্মর বয়স কত ছিল জানেন? মহাভারতের যখন যুদ্ধ হচ্ছিল ওনার বয়স ছিল, আচ্ছা ওটা বলার আগে আপনাকে বলি পিতামহ ভীষ্ম যেটা ছিল উনি ছিল মা গঙ্গার ছেলে, আর রাজা শান্তনু যে ছিল ওনার ছেলে ছিল। তো পিতামহ ভীষ্ম যে ছিল উনি 160 থেকে 165 বছর এরকম বেঁচে ছিল, এরকম যেটা আছে আমরা যদি অনুমানিক যদি করি তো এরকম যেটা আছে উনি ছিল। তো ওই সময় যে আছে উনি ওই যুদ্ধক্ষেত্রে উনি যুদ্ধ করেছে। আর আমি সাসপেন্স আমার কিছু দিতে মন চেয়েছে, কারণ এত সুন্দর ক্যারেক্টার না, আপনি যদি শুনেন আপনি বলবেন এত সুন্দর আসলেই। কারণ পিতামহ ভীষ্ম যেটা ছিল উনি 10 দিন না খেয়ে যেটা আছে উনি যুদ্ধ করেছিল, যতটুকু আমি দেখেছি। কিন্তু এখন আমরা যেটা আছে এটার মধ্যে যাব। তো তাহলে ওনার মতো এত শক্তিশালী একবার ভেবে দেখুন, ওনার জন্য যে আছে ভগবান শ্রীকৃষ্ণ পর্যন্ত আপনার নিজের প্রাণ যে ছিল ওটাও পর্যন্ত ভাঙতে যাচ্ছিল। তাহলে আপনি ভেবে নেন এত মানে পাওয়ারফুল পিতামহ ভীষ্ম ছিল। তো উনি একাই যে ছিল, কারও বলতে গেলে পক্ষে এরকম সাধ্য ছিল না পিতামহ ভীষ্মকে যেটা আছে পরাজিত করার। ভগবান শ্রীকৃষ্ণ যদি না থাকতো আমি 100% বলতে পারি যে আছে পাণ্ডবদের পরাজিত হতেই হতো। তো হ্যাঁ এটার তো হ্যাঁ আজকের এই ভিডিওর মধ্যে যেটা আছে আমরা প্রথম অধ্যায়ের যেটা আছে 12 নম্বর শ্লোক যেটা আছে আমরা এই পর্যন্ত আমরা রাখছি। তো তো পরের ভিডিওর মধ্যে যেটা আছে 13 নম্বর শ্লোক থেকে যেটা আছে আমরা শুরু করব। তো হ্যাঁ আপনার কী কী মতামত আছে আমাকে কমেন্টে জানান। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।